আমি ধরা খাইছি। আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না, বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। তাদের উপর বিশ্বাস করতে গিয়ে এখন আমার মাথা নেড়া করতে লাগতেছে, তাহলে মানুষ আমার খারাপ বলবে, কারণ আমি চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জ এখন রাখতে হইতেছে। তো ভাই আর কোনো কথা না, নাপিত সাহেব তুমি আমার মাথা নেড়া করো, আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম, আমি একবার ছেলে আমি আমার চ্যালেঞ্জ রাখবো, আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল একদম। আমি বাংলাদেশের প্রখ্যাত ইউটিউবার, স্পোর্টস ইউটিউবার ইমন তালুকদার ভাইকে স্যালুট জানাচ্ছি। ইমন তালুকদার ভাই একজন ক্রিকেট পাগল মানুষ, তার প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি। ইমন তালুকদার ভাই তার দেশকে ভীষণ ভীষণ ভালোবাসেন। ইমন তালুকদার ভাই তার দেশের ক্রিকেটকে ভীষণ ভালোবাসেন, তার ক্রিকেটারদের ভালোবাসেন। এক কথায় ইমন তালুকদার ভাইকে আমি ক্রিকেট পাগল, ক্রিকেট প্রেমিক মানুষ হিসেবেই চিনি। সেই ইমন তালুকদার ভাই কথা দিয়ে দিয়েছিলেন যে যদি ভারতের কাছে বাংলাদেশ টেস্ট হেরে যায়, অর্থাৎ ভারত যদি বাংলাদেশকে টেস্ট ম্যাচ হারিয়ে দেয় প্রথম টেস্ট, তাহলে তিনি মাথার চুল ন্যাড়া করে দেবেন, এবং তিনি সেই কথা রাখলেন। সত্যি বাঘের বাচ্চা, যেমন কথা তার ঠিক তেমন কাজ। আমি আবারও স্যালুট জানাচ্ছি ইমন তালুকদার ভাইকে। তোমার কথা আর কাজের মধ্যে কোনো ফারাক নেই, তোমার জবান আর তোমার কাজ একই, তোমাকে স্যালিউট। অনেকে হয়তো বিষয়টাকে পাগলামি বলবেন, অনেকে হয়তো বিষয়টাকে ঠিক চোখে নেবেন না, অনেকে হয়তো দুচ্ছাই করবেন, কিন্তু আমি মনে করি ইমন ভাই এটা করেছেন তার পিওর আবেগ থেকে। ক্রিকেটের প্রতি তার যে বিশুদ্ধ ভালোবাসা আছে, বিশুদ্ধ আবেগ আছে, তার দেশের প্রতি যে বিশুদ্ধ ভালোবাসা, তার যে ক্রিকেটার বন্ধুদের প্রতি তার যে একটা আশা ভরসার জায়গা আছে, সেখান থেকে তিনি এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। শুধু চ্যালেঞ্জ নিলেন না, তিনি করেও দেখালেন। সত্যি আবারও বলবো, আমাদের ইমন ভাই একজন সত্যিকারের ক্রিকেট পাগল মানুষ, সত্যিকারের একজন বাঘের বাচ্চা। ইমন ভাইকে একটা অনুরোধ, ভাই বাংলাদেশ ক্রিকেট দল ভালো ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দল ধীরে ধীরে উন্নতি করছে, তবে হঠাৎ করে এটা ভেবে নেওয়া উচিত নয় যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের 1 নম্বর ক্রিকেট দল ইন্ডিয়াকে ইজিলি হারিয়ে দেবে। পাকিস্তান এমন একটা দল, তাকে যে কোনো দেশ যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে। নেপাল, ভুটানও পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে। এই তো সেদিন ইউএসএও হারিয়ে দিল, যারা সবে ক্রিকেট খেলতে শুরু করেছে। তাই পাকিস্তানকে কে হারালো এটা দেখে বিচার করে কখনো চ্যালেঞ্জ নেওয়াটা ভাই তোমার ঠিক হয়নি। কারণ আমি যতটা জানি তোমার ক্রিকেট সম্পর্কে অগাধ জ্ঞান আছে, তবে আশা করি এইরকম চ্যালেঞ্জ তুমি আর নেবে না। তবে এটাও মনে করি যে তুমি এটা তোমার আবেগ থেকে, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে, দেশের ক্রিকেটের প্রতি তোমার অগাধ আস্থা থেকে করে ফেলেছো। তুমি যা করেছো, যা কথা দিয়েছো, সেই কথা রেখেছো, তাই তোমার প্রতি আমার শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল। তুমি ভালো থেকো, তোমার শ্রীবৃদ্ধি কামনা করি।